নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমার রান্নাঘরের মেনু বাটা মাছের ঝাল। একদমই সম্পূর্ণ পেঁয়াজ এবং রসুন ছাড়া আমি বাটা মাছের ঝালটি করব। তো চলুন দেখে নিন। বাটা মাছের মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, নুন এবং একটু সর্ষের তেল। এটা দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার মাছগুলো ভাজার পালা। দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো একে একে ভেজে নেব। তো মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিগুলো আমি নুন এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে ভালো করে। এবারে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি যাতে টমেটোটা ভালো করে গলে যায়। এবার এতে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে বাটা, লাল কাঁচা লঙ্কা বাটা, একটু দিয়ে দিলাম জল দিয়ে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। প্রায় 10 থেকে 12 মিনিট মশলাটা কষাতে হবে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়েছি, আমি আবার পরে নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি দেব। তো দেখুন আমার মশলাটা কিন্তু প্রায় হয়ে এসছে কষানো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার কষানো হয়ে গেছে। তাই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জলটা দেওয়ার পর ফুটে উঠবে, ফুটে ওঠার পালা। এবার ফুটে উঠেছে। এবার দেখুন মাছগুলো একে একে ছেড়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম, কিন্তু প্রায় হয়ে এসেছে আমার মাছের ঝালটা। তো দিয়ে দিলাম লঙ্কা কুচি, এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এবার দিয়ে দেব একটু পরিমাণ মতন যে যেরকম খান, তো সামান্য অল্প করে আর কি চিনি। দেখুন চিনিটা দিয়ে দিলাম আমি সামান্য অল্প দিয়েছি। কেউ যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তো তারা আর একটু চিনি দিতে পারেন। তো রেডি আমার বাটা মাছের ঝাল। দেখুন কেমন হয়েছে রান্নাটি, প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।